ধর চলো বেরোনো যাক, আমি এখন ভাত বকবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ব্লগটা একটা হিজিবিজি ব্লগ বলতে পারো, মানে আমি আজকে কীরকম করে কাটাচ্ছি সেটাই শেয়ার করব, তার সাথে কিছু সেলফ কেয়ার করবো। তার কারণ হচ্ছে পরশুদিন আমার জন্মদিন, আর জন্মদিনে এখন আর মাতামাতি করার বয়সটা যদিও নেই, তবে ওই আর কি নিজেকে একটুখানি প্যাম্পার করতে সবার ভালো লাগে, নিজের জন্য কিছু বানাতেও ভালো লাগে, সেরকমই। আর নিজেকে ভালো না রাখতে পারলে তো অন্য কাউকে ভালো রাখা যায় না, তাই নিজের জন্য একটুখানি টুকটাক কিছু করবো। হ্যাঁ, পার্লার হয়তো যাবো না, কারণ আমি অলরেডি চুলটা অনেকটা কেটে ফেলেছি, না হলে হয়তো পুজোটাকে একটু চুলটা কাটতাম, যেরকমটা সবাই করে। চুল না কাটলে মনে হয় পূজা আসেনি ঠিক, এরকম মনে হয়। তো চুলটা অলরেডি কেটে ফেলেছি, তাই আর চুলটা কাটতে যাবো না। আর বাদ বাকি সব কিছু আমি বাড়িতেই করে থাকি, তো সেগুলো করবো। নিজের জন্য হয়তো কিছু বানাতে পারি, নিজের যত্ন একটু নেবো, তো এগুলোই করবো। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, খুব তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। আজকে সকালটা আমার শুরু হয়েছে এই এসরাজ বাজানো দিয়ে। আমি পুরো সকালটাই এসরাজ বাজিয়েছি, একটা গান তুলছি। এটা আমার খাতা, এর মধ্যে আমি এসরাজের, খুব বেশি তো এখনও কিছু হয়নি, একটা গান। আগেরগুলো সব তোমার এই কি বলে এগুলোকে, সারগামের মতন এগুলোই বাজানো শিখেছি আমি। আর আমার আলো গো, এই গানটা, একটা গান তুলতে তো জানোই, আমাকে ম্যাডাম বলেছে খুব সুন্দর করে বাজাতে গেলে অনেক দিন লাগে কিন্তু একটা। তো এই গানটা আমরা ফার্স্টে এমনি কোনো ছট ছাড়া বাজানো শিখেছিলাম, আর এখন পুরো গানটাকে তুলেছি, সেটাই একটু ভালো করে করছিলাম, চেষ্টা করছিলাম। এখনও অনেকটা সময় লাগবে পুরো একবারে বাজানোর জন্য, কিন্তু আজকে মোটামুটি মুখস্থ হয়ে গেছে আমার। আর আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমার জন্মদিনের উপহার একটা দেখিয়ে দিতে চাই। যদিও আমি এটা কমিউনিটিতে পোস্ট করেছি, তোমরা হয়তো দেখেছো। গাছটা যেরকম সুন্দর দেখতে, তার টপটাও কিন্তু খুব সুন্দর দেখতে, দুটোই কিন্তু গিফট। উপরেরটা মা দিয়েছে আর নিচেরটা মাসি অনেক দিন আগে দিয়েছিল, তো আমি ভাবলাম এই টপটার মধ্যেই গাছটাকে রাখা যাক, সুন্দর করে লাগছে বেশ। আর এখানে আমাকে একটুখানি দই আর শসার রস এরকম করে মা মিশিয়ে দিয়েছে। আমার প্রচণ্ড ট্যান পড়ছে, মানে হাত পা তোমরা জানি না বুঝতে পারছো কি না, বাবা আলো তো প্রচণ্ড, মানে পুরো পুড়ে গেছে, মানে কোনো মিল নেই আমার, মানে অদ্ভুত রকমভাবে পুড়েছে। আমি এতটা স্লিভস পরে যাই, স্টিল আমার এগুলো সব পুড়ে গেছে, আমি জানি না কি এত আমার ট্যান পড়ে। তো এটা আমি আজকে ফার্স্টে লাগাবো। যদিও নিজের যত্ন নেওয়ার জন্য কোনো বিশেষ করে দিনের প্রয়োজন হয় না, তবে কি বলতো, এতটাই চাপ যাচ্ছিল যে আমি ওরকম একটা দিনও বের করতে পারছিলাম না। আর দুর্গাপুজোর আগে একটুখানি তো ট্যানগুলো তোলার প্রয়োজন পড়েই, তবে আমি ভাবলাম যে সামনে ঠিক আছে জন্মদিন আছে, তো এই দিনই সবটা করে নেব। তো বিকেলবেলা আমি একটুখানি বেরোচ্ছিলাম, আজকে মোটামুটি শপিংটা শেষ করবোই ভেবেছি, আমার জন্য নয়, টুকটাক কিছু বাকি আছে সবার। তো আমি একটা জিন্স আর এই টপটা পরেছি, আর আমি এখন একদমই মেকআপ করি না, শুধু লিপস্টিক। তারপর আমরা দুজন গিয়েছিলাম মিয়ামোড়তে একটু পেস্ট্রি খেতে। তারপরে সেদিনকে কোথায় কোথায় ঘুরিনি বলো, বাজার কলকাতায় গেছি, স্টাইল আপে গেছি, ম্যাক্সে গেছি, সব জায়গাতে ঘুরেছি। তো টিটুর জন্য এই শার্ট কাম কুর্তা টাইপের ভেবেছিলাম এটা, কিন্তু না, ফার্স্টে দেখলাম যে মানে পরার পর মনে হচ্ছিলো শার্টের মতনই লাগছে। তো খুব ভালো লাগছিলো, বেশ প্রিন্টগুলো আমার খুব ভালো লাগছে, কোনোটা উট কোনোটা হাতি, এই ধরনের প্রিন্ট ছিল। আমি আমার জন্য একটা খুব সুন্দর একটা কুর্তি বেঁচেছিলাম, কিন্তু প্রাইসটা আমার এত বেশি লাগছিলো যে আমি রেখে দিয়েছি। তারপরে ভাবলাম যে না, নিজেকে কন্ট্রোল কর, অনেক কিছু কিনে ফেলেছিস, আর নয়। প্রতি বছর জন্মদিনের দিন আমি বাচ্চাদেরকে কিছু রান্না করে খাওয়াই, এবছর সময়ের অভাবে সেটা হচ্ছে না, হয়তো বছরের শেষে একবার চেষ্টা করে দেখব। তো এখন আমি আমার স্কুলের বাচ্চাদের জন্য কিছু চকলেটস নিয়েছিলাম, আর টিচারদের জন্য কিছু জিনিস নিয়েছি। বাড়িতে এসে মাথার ভূতটা আরেকটুখানি চেপে বসেছিল, আর আমার মাথায় কিছু চাপলে সেটা যতক্ষণ না করছে শান্তি লাগে না। তাই আমি ভাবলাম আমি একটা গয়না গিফট করব। আর এই গয়নাটা আমি দেখেছিলাম ইউটিউব থেকে, একজনের, এটা আমার নিজের কোনো আইডিয়া নয়, এটা ইউটিউব থেকেই আমি পেয়েছি। এবং আমার কাছে যা টুকরো টাকরা জিনিস ছিল সেগুলো জুড়ে অনেকটা এরকম দেখতে হয়েছে। কীরকম লাগছে তোমরা জানিও। আমি তো এটা বানিয়ে ভীষণ আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি, নিজেকে একটা কিছু দিতে পারার মধ্যে যে আনন্দ আছে না, আর যদি সেটা নিজের হাতে বানানো হয় তাহলে সেটার মধ্যে তো আরও বেশি আনন্দ খুঁজে পাওয়া যায়। তবে এটা হয়তো নিশ্চয়ই পরবো, জন্মদিনের দিনই হয়তো পরবো। সকালেই উঠে ভাবলাম যে নখগুলো কেটে একটু নেল পলিশও পরবো। আর তখন মাকে বলছিলাম, মা জানো একটা টাইমে, মা তো জানেই, তাও মাকে বলছিলাম আর কি, যে আমি কত বড় বড় নখ রাখতাম বলো, আর এখন নখগুলোকে ছোট করে দিই, এখন একদম বড় নখ ভালো লাগে না।
আর যত বড় হচ্ছে জানো তো, যত পেস্টেল কালার ভালো লাগে, হালকা জিনিস ভালো লাগে, বেশি লোকজন ভালো লাগে না, এই পরিবর্তনগুলো আমার মধ্যে কিন্তু হয়েছে। তো আমি এখানে একটা জুডিওর দেখো ল্যাভেন্ডার কালার, একদম পেস্টেল কালার, সেই কালারটাই পরছিলাম নখের মধ্যে। এই রঙটা আমার ভীষণ ভালো লাগে, আমি খুব এই রঙটা পরি, মানে শেষ হয়ে গেলে আমি আবার এই রঙটা কিনে নিয়ে আসি, আমার এত ভালো লাগে। আর এই ভিডিওটা আমি বানাচ্ছি কিছু টুকরো টুকরো মুহূর্তকে জুড়ে একসাথে। তোমাদের শুরুতে বলেছিলাম হ্যাঁ হয়তো সেরকমভাবে যেমন তোমরা গ্লোব দেখতে ভালোবেসে থাকো সেরকম ভিডিওটা হবে না, আগেই বলেছিলাম। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখো। আর আমি নেল পালিশ পরলেই যতক্ষণই রাখি না কেন ঠিক ঘেটে যায়, কোনো একটা নখ ঠিক বিগড়ে যাবে। অলরাইট, সকালবেলা থেকে না আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, মানে সকালবেলা থেকে না, আমি যেদিনকে ট্রেন ধরি আমি টাইমটা দেখেছি, ঠিক আছে 11:30টায় ট্রেন, কিন্তু তার মানে যে আমাকে 11:15 বা 11:10-15 মধ্যে বেরোতে হবে, সেইটা আমার মাথায় কেন আসে না আমি বুঝতে পারি না। আমি ধরে নিই আমি 11:30টাতে বাড়ি থেকে বেরোবো, মানে জাস্ট বাড়ি থেকে পাটা বাইরে রাখবো আর ট্রেনে উঠে যাবো, এরকম আমার মনে হয় মাথাটা খারাপ হয়ে যায়। তো আমার 11:30টায় ট্রেন, এখন 11:15 বাজে, আমি তাড়াহুড়ো করে কোনোভাবে রেডি হয়েছি, এই যে আমার ব্যাগও রেডি হয়ে রয়েছে, মানে ব্যাগও রেডি হয়ে গেছে, মানে কী সব বলছি, ধর চলো বেরোনো যাক, আমি এখন ভাত ভোগবো। আর আমি কালকে যেটা পরে গিয়েছিলাম এটাই হাতের সামনে পেয়েছি, তো আমি এটাই আজকে আবার পরে নিয়েছি, একদম কোনো মেকআপ নেই, শুধু লিপস্টিক পরেছি। চলো যাওয়া যাক। আজ আমি গিয়েছিলাম স্প্ল্যানেটে আমার এক বান্ধবীর সাথে, ওর সাথে আমার 1 বছর পর দেখা হচ্ছে, কিন্তু একবারের জন্য মনে হয়নি যে 1 বছর পর আমরা মিট করলাম। ছোটটা যাচ্ছে বেশি, ছোটটা বেশি যাচ্ছে। আমরা এই দিনকে একটু সাহস করে শ্রীলেদার্সেও গিয়েছিলাম, যা ভিড় দেখেছি কি বলবো। আমরা তারপরে সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে চলেও এসেছিলাম। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি সব ভিডিওগুলোই শেয়ার করব, এই ভিডিওর মধ্যে আর দিলাম না, কারণ এই ভিডিওর কনসেপ্টটা পুরোটাই আলাদা, সেই জন্য। তারপরে ফেরার পথে আমার মনে হলো একটু আইব্রোটাও করে আসি, এর মধ্যে আর আসা হবে কি হবে না, তাই আমি আইব্রো করতে গিয়েছিলাম। তারপরে বাড়ি এসে একটা ঘুম দিয়েছি, এত ক্লান্ত লাগছিল। কিন্তু আজকে আমার সাথে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছে, বলতে পারো বার্থডের আগে একটা ছোটো করে বার্থডে গিফটও পেয়ে গেছি। সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে একজনের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল ট্রেনে, এবং না আমি এতটাই ইন্ট্রোভার্ট কাম এক্সট্রোভার্ট দুটোই, জানো তো, মানে আমি কী ঠিক আমি বুঝতে পারি না, যখন আমাকে কেউ কমপ্লিমেন্ট দেয় আমি না খুব গুটিয়ে যাই, এবং তার সাথে যখন দেখা হয়েছে সে আমাকে এত ভালো ভালো কথা বলছে ট্রেনের মধ্যে, আমার না কীরকম একটা লাগছিল, সবার ফার্স্টে আমি নিজেকে না গুটিয়ে ফেলেছিলাম। তারপরে ভাবলাম যে না, আমি যদি কথা না বলি আমাকে খুব রুড দেখাবে, কিন্তু আমি না চাইছি কথা বলতে, মানে ভেতর ভেতর প্রচণ্ড আনন্দ পাচ্ছি, কিন্তু সেটা এক্সপ্রেস করতে পারছি না, মানে মুখে দেখে মনে হচ্ছে যেন আমার মুখটা পুরো এক্সপ্রেশনলেস। তারপরে আমি তার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, আস্তে আস্তে নিজের যে কমফর্ট জোন সেটাকে আমি কাটিয়ে উঠলাম। সে আমাকে একটা কথা বলেছে যে আমি নাকি তাকে ভীষণ রকমভাবে মোটিভেট করেছি। আমার এটা শুনে এত ভালো লেগেছে, আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার খুব ভালো লেগেছে সে যে নিজের থেকে এসে আমার সাথে কথা বলেছে, কিন্তু আমার তার সাথে একটাও ছবি তোলা হয়নি। পরে একটু রিগ্রেট হচ্ছিল যে ছবিটা তোলা হলো না। তারপর আবার ভাবলাম যে এই দিনটাকে ছবি তুলে রেখে কি স্মৃতিকে আমাকে প্রমাণ দিতে হবে কখনো? এটা তো আমার স্মৃতিতে সারা জীবন থাকবে, এক্সপিরিয়েন্সটা আমি কখনো ভুলবো না। আর থ্যাংক ইউ আমার সাথে এসে কথা বলার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবার মাঝে আমি নিজেকে খুব ব্লেসড ফিল করছিলাম। তারপরে আমি একটুখানি ছাদে গিয়েছিলাম, আমি প্রতিদিন মোটামুটি চেষ্টা করি ছাদে যাওয়ার, এখন একটু হয়ে ওঠে না পায়ে ব্যথার জন্য, নাহলে আমি রোজই ছাদে যাই। আমার চাঁদ দেখতে খুব ভালো লাগে, জানো তো, মনটা খুব শান্ত হয়ে যায় আমার চাঁদ দেখলে, জানি না কেন। আর এই আলপনাটা দেখো আমি দিয়েছিলাম 2 বছর আগে, অনেকটা উঠে গিয়েছে, এটার সাথে আমি অনেক কিছু, আমি না একটু কবি হয়ে গিয়েছিলাম আলপনাটা দেখে, অনেক কিছু মাথার মধ্যে আসছিলো, সেটা অন্যদিন শেয়ার করবো। আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। চিলড্রেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।